একদিন না একদিন কেউ দেখে ফেলবে। শিমুল কিছু একটা ভাবে। সেটা পরে দেখা যাবে, এখন যা। পুষ্পর মন মতো হয়নি উত্তরটা। দ্রুত পা ফেলে ঘরে চলে যায়। শিমুল কোনো কথাই স্পষ্ট করে বলে না, অথচ পুষ্পর ব্যাকুল মন স্পষ্ট করে সবকিছু শুনতে চায়, জানতে চায় শিমুলের মনের সুপ্ত অনুভূতি। কিন্তু শিমুল তাকে এক সাগর পরিমাণ দ্বিধাদ্বন্দ্বে ফেলে চলে যায়। শিমুল পুষ্পর যাওয়ার পথে তাকিয়ে হেসে ফেলে, মনে মনে ভাবে, আল্লাহ, আর একটু জন্য ধরা খাওয়া থেকে বাঁচলাম। এই পুষ্পটা যদি বুঝতো শিমুল কিসের টানে ছুটে আসে, তাহলে আরো কিছুক্ষণ শিমুলকে নিজেই আটকে রাখত। সে আনমনে ভাবে আর রাতে দেখা করা ঠিক হবে না, দরকার হলে পুষ্পকে তার কাছে নিয়ে রাখবে। সে দ্রুত পা ফেলে এগিয়ে যায়। তার ইচ্ছা নির্বাচনের পরেই তার আব্বাকে পুষ্পর কথা জানাবে। পুষ্পকে দূরে রেখে আর থাকা যাচ্ছে না। মেঘা যেন তার শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে শিমুল আর রাতে দেখা করতে আসেনি। কলেজে যাওয়ার পথে একটু চোখের দেখা, এইটুকুই। দুজনের কথা হয় না, অথচ চোখে চোখে যেন কথার ছড়াছড়ি। পুষ্প আর চোখে যখন শিমুলকে দেখে, শিমুলও তখন পাগলের মতো তাকে দেখে। পুষ্পর মুখে ফুটে ওঠে লাজুক হাসি, আর শিমুলের মুখে হালকা মুচকি হাসির রেশ। ভালোবাসার কথা বলা হয়নি, কিন্তু দুজনের মুখেই সুখের ছোঁয়া। এভাবেই কেটে যায় কিছুদিন। এরপরের কয়েক সপ্তাহ শিমুলের খুবই ব্যস্ততায় কাটে। সামনে তার আব্বার নির্বাচন। এই ঝামেলায় প্রতিদিন পুষ্পকে দেখতে যাওয়ার সুযোগ পাচ্ছে না। মোবাইলে ছবি দেখেই নিজেকে দমিয়ে রাখছে। একদিন হুট করে রাস্তা আটকে বলল, এই পিচ্ছি দাঁড়া। পুষ্প দাঁড়ায়। নির্বাচনের কাজে যে শিমুল খুবই ব্যস্ত এটা জানে। তোকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেই। পুষ্প মাথা নেড়ে বলল, কেন? কথা বলার জন্য। কথা বলবো কেন? শিমুল বাইকের আয়না ঠিক করে বলে, কেন কথা বলার দরকার তুই জানিস না? না। শিমুল হেসে বলল, কেন জানিস না? পুষ্প চোখ তুলে শিমুলকে দেখে। এমনি। আচ্ছা, ছোট দেখে একটা বাটন ফোন দিব, লুকিয়ে রাখতে সহজ হবে। পুষ্প মাথা নেড়ে বলল, আমু খুব চালাক, দেখে ফেলবে। কিভাবে দেখবে? লুকিয়ে রাখবি। পুষ্প মাথা নেড়ে বলল। সম্ভব না শিমুল ভাই। শিমুল মাথা নেড়ে বলল। জ্বালা যন্ত্রণার শেষ নেই। তারপর আর কিছুক্ষণ কথা বলে দুজনে বাড়ি চলে যায়। পুষ্পর বাবা মিজান শেখ আজকে দোকানে যায়নি। অবশ্য উনি না গেলেও খুব বেশি একটা সমস্যা হবে না। দুইজন বাবুর্চি, চারজন কর্মচারী তার হোটেলে কাজ করে। উনি শুধু ক্যাশে বসে থাকে। আজকে ওনার বড় মেয়ে মুন্নি ঢাকা থেকে আসছে। সাথী মুন্নির জামাই সাজ্জাদ আর মামাতো দেবর সাফিন আসছে। প্রায় 1 বছর পরে মেয়ে আসবে বিধায় বাড়িতে যেন বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে। পুষ্প খুশিতে বাকবাকুম হয়ে বোনের জন্য অপেক্ষা করে। মুন্নি আপা মানে তার ভালো আপা। সব আবদারের জায়গা হলো মুন্নি। 10টার দিকে মুন্নিরা আসে। পুষ্প খুবই খুশি হয় মুন্নিকে পেয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবে গল্প জমায়। সাফিন পুষ্পকে বলে, পুষ্প, তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবে না? পুষ্প সাফিনের দিকে তাকায়। সাফিন বোধ হয় পুষ্পকে পছন্দ করে। এই যে কথা বলার সময় কত আগ্রহ দেখায়, কেমন করে যেন তাকায়। মুন্নি বলে, কি বলছো সাফিন? দেখবো না কেন? পুষ্প বিকালেই নিয়ে যাবি। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। বিকালে পুষ্প সাফিনকে নিয়ে ঘুরতে যায়। পুষ্পের মনে শুধু ঘুরছে শিমুল যেন না দেখে।
শিমুলের চোখে যেন না পড়ে। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দুজন কলেজের রাস্তায় চলে আসে। সাফিন পুষ্পর দিকে তাকিয়ে বলে, পুষ্প, তোমার বিশেষ কেউ নেই? সাফিন কায়দা করে বয়ফ্রেন্ডের কথা জানতে চাইছে। পুষ্পর শিমুলের কথা বলতে ইচ্ছে করছিল, যদিও শিমুল তার বয়ফ্রেন্ড না। কিন্তু সাফিন যদি দুলাভাই আপাকে বলে দেয়? মাথা নাড়িয়ে বলল, না। সাফিন মুচকি হাসে, দাঁড়িয়ে হেসে বলল, তাহলে তো প্লাস পয়েন্ট। তখনই শো করে প্রচণ্ড গতিতে বাইকটা এসে তাদের থেকে কিছুটা দূরে থামে। শিমুলকে দেখে পুষ্পর বুকটা ভয়ে কেঁপে ওঠে। সাফিনের দিকে তাকিয়ে দেখে সাফিন শিমুলের দিকেই তাকিয়ে আছে। শিমুল ঘাড় ঘুরিয়ে পুষ্পর দিকে তাকিয়ে আবারও প্রচণ্ড গতিতে বাইক স্টার্ট দেয়। বিকট শব্দ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। সাফিন ভ্রুকুচকে বলল, পুষ্প লোকটা তোমার পরিচিত নাকি? পুষ্প মাথা নেড়ে বলল, এলাকার ভাই। সাফিন সামনে হাঁটতে হাঁটতে বলল, যেভাবে এসে থামলো আর যে মারাত্মক দৃষ্টিতে তাকালো, মনে হচ্ছে যেন বয়ফ্রেন্ড। পুষ্প পারে না রাগে সাফিনের চুল ছিঁড়ে ফেলে। এই ছ্যাঁচড়াটার জন্যই বিপদে পড়তে হলো। সাফিন বলল, আচ্ছা, এসব বাদ দাও, এখন বলো আমাকে তোমার কেমন লাগে? পুষ্প কিছু বলার আগে শিমুলের বাইকটা আবারও প্রচণ্ড স্পিডে এসে থামে। তিয়াস পেছন থেকে কিছু একটা বললে শিমুল জোরে একটা ধমক দেয়। পুষ্প ভয়ে কেঁপে ওঠে, তারপর আবার চলে যায়। সাফিন বিরক্তিতে মুখ কালো করে বলল, বাজে ছেলে নাকি? পুষ্প বলল, ভাইয়া চলেন বাড়িতে ফিরে যাই। বাড়িতে এসে পুষ্প ভয়ে ভয়ে সময় কাটায়। তার কেন জানি মনে হচ্ছে শিমুল আজকে যে কোনো ভাবেই দেখা করবে। হলো তাই। সন্ধ্যায় শিলা আসে। সবার সাথে কথা বলে পুষ্পকে একা ডেকে নিয়ে বলে, শিমুল ভাই দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চল। পুষ্প আশেপাশে তাকিয়ে বলল, কোথায়? আমাদের বাড়ির পাশে। পুষ্প তার মাকে বলে শিলাদের বাড়ি যাচ্ছে, 2 মিনিটেই চলে আসবে। ধুরু ধুরু বুক নিয়ে শিলার সাথে যায়। শিলাদের বাড়ির কাছে গিয়ে দেখে তিয়াস আর শিমুল দাঁড়িয়ে আছে। পুষ্প গিয়ে শিমুলের কাছে দাঁড়ালে তিয়াস আর শিলা দূরে চলে যায়। পুষ্প ভয়ে মাথা নিচু করে রাখে, কিন্তু শিমুল চুপ করে আছে দেখে মাথা উঠিয়ে তাকায়। শিমুলের দিকে তাকিয়ে পুষ্পর ভয় হয়। চোখগুলো লাল হয়ে আছে, মুখটা কঠিন করে তাকিয়ে পুষ্পকেই দেখছে। তখন শিমুল বলল, ছেলেটাকে আপু দেবর। পছন্দ হয়ে গেছে? শিমুলের কথায় পুষ্প চমকে বলে, না। না কেন? হেসে হেসে তো ঠিকই কথা বলছিলি। পুষ্প ভয়ে ভয়ে বলল। এমন কিছু না। শিমুল একটু জোরে ধমকে বলে, তাহলে কি? হ্যাঁ, কিসের ঘোরাঘুরি? আমার ভালো লাগে না। টাকাইয়া পেয়ে পটে গেলি। শিমুলের ধমকে পুষ্পর চোখ জ্বলে পানি পড়ে। কাপা কাপা গলায় বলে, শিমুল ভাই। পুষ্পর কথা শেষ হবার আগেই শিমুল বলে, আমি দেখা করতে চাইলে সমস্যা, কথা বলতে চাইলে সমস্যা, আমি যা বলি তাই সমস্যা, কিন্তু একদিনের পরিচয়ে ওই ছেলের সাথে কলেজ রোডে চলে গেলি। হ্যাঁ, আবার রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি। পুষ্প কিছু বলতে গেলে শিমুল তাকে থামিয়ে বলে, এক কাজ করি, আমি মরে যাই, তখন যা খুশি তাই করিস। আর আমি তোকে এগুলা বলতেছি কেন? আমি কে? বাল, যা সর। পুষ্প সেখানে দাঁড়িয়ে শিমুলের চলে যাওয়া দেখে, তারপর নিঃশব্দে কেঁদে দেয়। তিয়াস আর শিলা সামনে এগিয়ে আসে। তিয়াস পুষ্পকে বলে, আরে কাঁদিস না,
মাথা গরম হয়ে আছে, পরে ঠিক হয়ে যাবে। পুষ্প চুপচাপ বাড়িতে চলে আসে। রাতে সাফিন বলে, পুষ্প, গ্রামের চাঁদের জ্যোৎস্না দেখতে নাকি আলাদা সুন্দর লাগে, চলো তাহলে দেখি। পুষ্প মনে মনে মুখ ভ্যাংচায়। কেন রে ভাই, ঢাকায় কি চাঁদ নেই, নাকি চাঁদ উঠে না? গ্রামের চাঁদ দেখতে হবে কেন? তোর জন্য একজন রাগে রাগে লাল মরিচ হয়ে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, এখন আবার তোর সাথে জ্যোৎস্না দেখতে গেলে মেরেই ফেলবে। সুতরাং যাওয়াটাও অসম্ভব। মুখে বলল, ভাইয়া, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আপনি আপু ভাইয়াকে নিয়ে যান। এটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুমায় না। বিছানায় শুয়ে ছটফট করে। শিমুলের রাগ কিভাবে ভাঙানো যায় এই চিন্তা করে। শিমুল রাগ করে আছে, পুষ্পর শান্তি লাগছে না। অনেক ভেবে রাত 11:30টার দিকে পুষ্পর মায়ের রুম থেকে মোবাইলটা চুপি চুপি নিয়ে আসে। পুষ্প রুমে এসে বুকে হাত দিয়ে দাঁড়ায়। তার ভাবতে অবাক লাগছে, শিমুলের জন্য মোবাইল চুরি করে এনেছে। তারপর নোটবুক থেকে শিমুলের নাম্বার টাইপ করে ডায়াল করে। দুরু দুরু বুকে রিসিভ হওয়ার অপেক্ষায় থাকে। শিমুল কিছুক্ষণের মাঝেই এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। বেয়াদব মেয়ে, এই মেয়ের জন্য শিমুল বছরের পর বছর অপেক্ষা করছে, আর সে কিনা একদিনের পরিচয় ওই ছেলের সাথে হাঁটতে যায়। কলিজা কাঁপলো না? শিমুল এই বয়সেও ওর পিছনে এভাবে ঘুরে, এটা কি চোখে পড়ে না? তখনই মোবাইলের স্ক্রিনে পুষ্পর মায়ের নাম্বার ফুটে ওঠে। শিমুল খানিক চেয়ে থাকে। রিং হতে হতে কেটে যায়, আবার বেজে ওঠে। শিমুল দম ফেলে নিজেকে শান্ত করে মোবাইলটা রিসিভ করে চুপ থাকে। পুষ্প শিমুলের গলার স্বর শুনতে না পেয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, শিমুল ভাই, প্লিজ কথা বলেন। শিমুল কথা বলে না, চুপ করে থাকে। উচ্ছল শিমুলের এমন নিশ্চুপ ভাবে থাকা পুষ্প মেনে নিতে পারে না। ডুকরে কেঁদে দেয়, ফুপিয়ে বলে, আমার উচিত হয়নি যাবার, প্লিজ। শিমুল হিস করে বলল, তাহলে গেলি কেন? পুষ্প ফুপিয়ে ফুপিয়ে বলে, এখন দেখা করব। পুষ্প কাঁদলে শিমুলের ভালো লাগে না, বুক জ্বলে। ধমকে বলল, কাদার কি আছে, ভেবে করে কাঁদতেছিস কেন? পুষ্প মাথা নাড়ে। তার এখনই দেখা করতে হবে। মনে হচ্ছে শিমুলের রাগ ও অভিমান যেন তার গলা চেপে ধরে রেখেছে। কান্না জড়ানো গলায় বলল, আমি দেখা করব। শিমুল চুপ করে পুষ্পর ভেজা গলার কথাগুলো শুনে। রাত হয়ে গেছে, এখন দেখা টাকা করা সম্ভব না। প্লিজ। ওই দিনের মতো কেউ দেখে নিবে। পুষ্প তেরা গলায় বলে, দেখলে দেখুক, আমি দেখা করবই। শিমুল নির্লিপ্ত গলায় বলল, আমি জানি না। আমি হেজল গাছের নিচে আছি, আপনার মন চাইলে আসেন। আমি আসবো না। পুষ্প মাথায় ওড়না দিয়ে বেরিয়ে পড়ে। ফিস ফিস করে বলে, আমি বের হয়ে গেছি। এটা বলে ফোন কেটে দেয়। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যায়। শিমুলের চক্করে পড়ে তার অন্ধকারের ভয় কেটে গেছে। সবারই কি এমন হয় প্রেমে পড়লে সাহস বেড়ে যায়? এই যে নিঝুম রাতের স্তব্ধতাও তাকে ভয় পাওয়াতে পারছে না। মনটা শিমুল শিমুল জপ করে অস্থির হয়ে আছে। পুষ্পর এখন এত অশান্তি লাগছে যে মনে হচ্ছে শিমুলকে না দেখলে, তার ভুল না ভাঙালে পুষ্পর মরণ হবে। হিজল গাছের নিচে দাঁড়ানোর পরে কয়েকটা প্যাঁচার শব্দ করে ডানা ঝাপটে উড়ে যায়। পুষ্প ভয় কেঁপে ওঠে। মনে মনে ভাবে, শিমুল আসবে তো? পুষ্পর মন বলছে শিমুল আসবে। শিমুল যে তার জন্য কত পাগল এটা পুষ্প বুঝতে পারে। বুঝতে পেরে মনে সুখ সুখ বাতাস বয়।
গাছের ওপরে নাম না জানা পাখি উড়ে ওঠে, সাথে ভয়ে নড়ে ওঠে পুষ্পর ছোট্ট মন। মাঠে দলে দলে শিয়াল দৌড়ে যাচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, শিমুল আসে না কেন? তখনই দূরে মোবাইলের স্ক্রিনের আলো পুষ্পর নজরে পড়ে। শিমুল খুব দ্রুত পায়ে সামনে এগিয়ে আসে। পুষ্পর সামনে এসে মোবাইল পকেটে রাখে। পুষ্প ভয়ে ভয়ে শিমুলকে দেখে, কিছু বলে না। শিমুল চুপ করে চাঁদের আলোয় সামনের মাঠে শিয়ালদের দৌড়াদৌড়ি দেখে। পুষ্প বুঝতে পারছে না শিমুল কতটুকু রেগে আছে। আস্তে ধীরে বলল, আর কখনো কোনো ছেলের সাথে হাঁটতে যাব না। পুষ্পর কথা শুনে শিমুলের কোনো হেলদোল নেই। অন্ধকারে এমন ভাবে তাকিয়ে আছে যেন গুরুত্বপূর্ণ কিছু দেখছে। শিমুল পুষ্পর দিকে তাকাচ্ছে না, এটা পুষ্পর সহ্য হলো না। ছটফটিয়ে বলল, এদিকে তাকান না। শিমুল যেন আজকে পণ করেছে, তাকাবে না। পুষ্প উতলা হয়ে বলে, শিমুল ভাই প্লিজ তাকান। শিমুল পুষ্পর দিকে তাকায়, থমথমে গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, ডেকেছিস কেন? ঢাকায় ছেলে চলে গেছে? পুষ্প দুদিকে মাথা নেড়ে বোঝানোর জন্য বলল, শফিন ভাই ঘুরতে চেয়েছিল, সবাই বলল তাই গিয়েছিলাম, আর কিচ্ছু না। শিমুলের নাকের পাটাতন ফুলে ওঠে। তুই কি গাইডের চাকরি নিছিস যে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাম দেখাবি? নাকি শহরে ছেলে পেয়ে উঠে গেছিস? মনে ধরে গেছে? পুষ্প ফট করে কান ধরে বলল, এই যে কান ধরছি শিমুল ভাই, আর কখনো এমন কিছু হবে না। পুষ্প থেমে আবার বলল, এই যে উঠবোস করছি, প্লিজ। এটা বলেই পুষ্প ফটাফট 3-4 বার উঠে বসে। শিমুলের মুখে অভিমানে ছেয়ে আছে। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হঠাৎ করে ভীষণ সুখ সুখ লাগলো। তার জন্য সামনের মানুষটার বুকের জ্বলন। অন্য কারোর সাথে সামান্য হাঁটতেই চোখে কি রাগ, গলায় সুচালো বর্ষার নিক্ষেপ। এই সব কিছু যেন পুষ্পকে বলে দিচ্ছে শিমুল তোকে ভীষণ ভালোবাসে পুষ্প, তাই তো অন্য কাউকে সহ্য করতে পারে না। যেমনটা সুইটিকে দেখে তার জ্বলন অনুভব হয়েছিল, সেই জ্বলন এখন শিমুলের বুকে। পুষ্প কান্নার দাগ শুকিয়ে পড়া মুখে আলতো মুচকি হাসির রেখা ফুটে ওঠে। সেই দিন শিমুলের মতো করে পুষ্প বলল, চলছে। পুষ্পর কথা শুনে শিমুল চোখ কটমটিয়ে বলল, আমার জ্বলবে কেন? আমি কে? হ্যাঁ, পুষ্প শিমুলের অভিমান করা চেহারার দিকে তাকিয়ে থাকে। ছেলেদের অভিমান করার দৃশ্য খুবই চমৎকার। যে না দেখেছে সে কখনো কল্পনাও করতে পারবে না কতটা সুন্দর। এই মুহূর্তে শিমুলকে তার সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হচ্ছে। সবার কাছে সুন্দর লাগবে কিনা সেটা জানা নেই, কিন্তু শুনেছে মেয়েরা যার প্রেমে পড়ে, যাকে নিজের প্রেম কলি দিতে চায়, সেই সর্বনাশা প্রেমিক পুরুষ দেখতে যেমনই হোক, মেয়েটার চোখে বরাবরই সুন্দর, সুদর্শন, একটু বেশিই সুন্দর। পুষ্প তাকিয়ে থাকে তার প্রেমিক পুরুষের দিকে। হয়তো প্রেমের কথা বলে প্রেমটা শুরু হয়নি, কিন্তু দুজনের মন জানে তাদের মনের খবর। যদি নাই বা জানে, তাহলে এত রাগ, অধিকার, অভিমান কই থেকে আসে? দুজন দুজনকে নিজের একান্ত আপন ভাবে বলেই তো। পুষ্প শিমুলকে আরো রাগিয়ে দিতে বলে, আসলেই তো, আপনি কে? শিমুল রেগে লাল মরিচের গুঁড়ো আসমান জমিনে ছিটিয়ে বলল, আমি কে তুই জানিস না? পুষ্প শিমুলের মুখ থেকে ভালোবাসার কথাটা বের করতে কায়দা করে মাথা দুদিকে নাড়িয়ে বলল, কখনো কিছু বলেননি তো কিভাবে জানবো? শিমুলের মনে হলো তাই তো, এত ভালোবাসে কখনো পুষ্পকে বলাই হয়নি। কিন্তু ওই যে পুরুষ হার মানতে নারাজ। অন্যজন যেন মনের কথা সব নিখুঁতভাবে বুঝতে হবে। বলতে হবে কেন? তুই কি খুকি
দেখি নাক টিপলে কিছু পরে কিনা। শিমুল সত্যি সত্যি পুষ্প নাক টিপতে হাত বাড়ায়। পুষ্প এক পা পিছিয়ে বলে। পাগল নাকি? শিমুল হাত দিয়ে তার কোকড়া চুল নেড়ে দেয়। গলার স্বর আগের থেকে কিছুটা নরম করে বলে। সেটাও তুই ভালো জানিস। পুষ্প মনে মনে ভাবে, আমি সত্যিই জানি শিমুল ভাই, আপনার চোখের দৃষ্টি বলে দেয় আপনি কতটা পাগল। পুষ্প ফিক করে হাসে। হঠাৎ পুষ্পর হাসির কারণটা শিমুলের বোধগম্য হয় না। ভ্রু কুঁচকে বলল, ভূতে ধরেছে নাকি? পুষ্পের বলতে ইচ্ছে করে, হ্যাঁ, ভূতে ধরেছে, প্রেমের ভূতে। মাথা নেড়ে বলল। রাগ কমেছে শিমুল ভাই? শিমুল অবাক হয়ে খেয়াল করলো পুষ্পর সংস্পর্শে এসে তার রাগ কমে গেছে। শুধু রাগ কমেনি, মনের মধ্যেও ফুরফুরে বাতাস বইতে শুরু করেছে। নিচু গলায় বলল, আচ্ছা, এখন তাহলে বাড়ি যাই। শিমুল পুষ্পের দিকে তাকায়। আমার রাগ ভাঙানোর জন্য ডেকে এনেছিস? হ্যাঁ। কেন? আমি রেগে থাকলে তোর কি? হ্যাঁ। পুষ্প মনের কথাই বলল। অশান্তি লাগে, নিঃশ্বাস নিতে পারি না। পুষ্পর এমন সহজ উত্তর শুনে শিমুলের ইচ্ছা করছে পুষ্পর গালে ঠোঁটে টুপ টুপ করে কয়েকটা চুমু খেয়ে ফেলতে। তার প্রেমের অফুটন্ত ফুল আজকে নিজে থেকে কিছু বলল। শিমুল চাইলেই এই বড় হিজল গাছের নিচে পুষ্পর নরম ঠোঁটে নিজের পুরো ঠোঁটে মিশিয়ে দিতে পারে, কিন্তু শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সবে মাত্র প্রেম কলির উকি দিয়েছে, ফুলটা ফুটুক, তাহলেই শিমুল নিজেকে বেসামাল হওয়ার সুযোগ দিবে। অভদ্র হওয়ার তকমা না হয় তখনই লাগাবে। শিমুলের চাই এই পিচ্ছিটাই তার খরা লেগে মরে যাওয়া গাছে লাল লাল শিমুল ফুলে ভরিয়ে দিক, পানি ঢেলে সতেজ করে দিক আজন্ম উপোস মনটাকে। শিমুল পুষ্পর দিকে তাকায়। দুজনের চোখে চোখ মিলে যায়। শিমুলের চোখের মাতাল বর্ণ দৃষ্টি দেখে পুষ্প চোখ বন্ধ করে নেয়। এই দৃষ্টি তার ভেতরটা সুনামির মতো নাড়িয়ে দেয়। সইতে না পেরে কাপা কাপা গলায় বলে, শিমুল ভাই, প্লিজ অন্যদিকে তাকান। শিমুল পুষ্পর কাপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তার নিজের শরীরে ঝিনঝিন করে হরমোনেরা আলোড়ন তোলে। মাথাটা নিচের দিকে করে ঠোঁট হালকা ফাঁক করে একটু তাড়াতাড়ি নিঃশ্বাস নেয়। নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে চুপ করে ভাবে। একবার ফুল ফুটে যাক পুষ্প, আমার আজন্ম উৎপাদে তোকে একদম জ্বালিয়ে ফেলবো, সুখে সুখে কাঁদিয়ে ছাড়বো। তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলে, চল একটু এগিয়ে দিই। শিমুলের শরীরে বুনো ঘ্রাণে পুষ্পর অন্তর পুড়ে যায়। পুষ্পর বলতে ইচ্ছে করে, শিমুল ভাই, এমন সুন্দর ঘ্রাণ কেন আসে? আমি মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি, দেখেন না। আজকাল পুষ্পর মনেও যে উতলা বাতাস দিক দিশে ভুলে ছুটে। এই উন্মাদ পাগলা বাতাসকে সামলাতে পুষ্পরও যে কষ্ট হয়। মাথা নিচু করে চুপচাপ দুজনে হাঁটে। প্রিয় মানুষ কাছে থেকেও যদি ছোঁয়া না যায়, তাহলে কি ভীষণ যন্ত্রণা, কি ভীষণ যাতনা। বাড়ির কাছে এসে শিমুল পুষ্পর হাত ধরে কাছে আনে। দুগালে হাত রেখে ভালোবাসার কাতরতার গহীনে ডুবে গলা ভিজিয়ে খুব নরম গলায় বলে, সন্ধ্যায় খুব জোরে বকা দিয়ে ফেলেছিলাম, সরি সরি। পুষ্পর মুখে হাসি ফুটে ওঠে। ঠোঁট নাড়িয়ে বলল, আচ্ছা। শিমুল পুষ্পকে ছেড়ে বলে, যা। পুষ্প সামনে এগিয়ে যায়। রাগ দেখিয়ে কয়জন পরে ভুলটা বুঝতে পারে, কয়জন সরি বলে আগের কষ্ট ভুলিয়ে দিতে চেষ্টা করে। এই যে শিমুল সরি বলল, এই সামান্য সরিটাই অনেক শান্তি দেয়। এই সামান্য সরিটা বলতেই কেউ চায় না ইগো দেখিয়ে নিজে জিতে থাকতে চায়।
আর যারা পারে তাদের সম্পর্ক কখনোই শেষ হয় না। রাগ দেখানোর জন্য একটা একান্ত ব্যক্তিগত মানুষ দরকার। শিমুলের সেই মানুষটা কিনা পুষ্প। পুষ্পর মনটা খুশিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঘরে এসে চুপচাপ দরজা বন্ধ করে। সাথে সাথেই তার আম্মা তার দরজায় থাপড় দিয়ে ডাকে। পুষ্পর হাসি খুশি মুখ সাথে সাথেই চুপসে যায়। আন্দাজ করা ভয়ে কলিজা শুকিয়ে যায়। পুষ্পর মা রোকসানা সামনে দরজা ধাক্কিয়ে ডাকছে।